ভাবুন তো, একজন মানুষ যার কোনো বড় ডিগ্রি নেই, কোনো স্পষ্ট ব্যবসা নেই, কিন্তু সে বন্ধু ছিল প্রেসিডেন্ট আর বিশ্বের ধনীতম লোকদের। সে জানতো এমন কিছু গোপন কথা যেগুলো প্রকাশ হলে কেঁপে উঠতে পারত গোটা বিশ্ব। তার নাম জেফ্রি এপস্টন। 2019 সালে সে মারা যায় এক জেলের ভেতরে। কর্তৃপক্ষ বলল আত্মহত্যা, কিন্তু প্রশ্ন একটাই, সে কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? আজ আমরা সেই অন্ধকার গল্পটাই বুঝে নেব। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। জেফ্রি এপস্টনের জন্ম 1953 সালে নিউ ইয়র্কে। সে কোনো বড় পরিবার থেকে আসেনি। কলেজ শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন, অথচ আশ্চর্যজনকভাবে একসময় সে নিউ ইয়র্কের এক নামী স্কুলে শিক্ষকতা শুরু করে। সেখান থেকে পরিচয় হয় ধনী পরিবারের সন্তানদের সাথে, আর সেখান থেকেই যেন ভাগ্যের মোড় ঘুরে যায়। কয়েক বছরের মধ্যেই সে ঢুকে পড়ে ওয়াল স্ট্রিটে, শুরু করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং। কিন্তু সমস্যা একটাই, কেউ ঠিক জানতো না সে আসলে কিভাবে টাকা উপার্জন করত। এপস্টনের ছিল ব্যক্তিগত জেট, নিউ ইয়র্কে বিলাসবহুল ম্যানশন, ফ্লোরিডায় প্রাসাদ, আর ক্যারিবিয়ান সাগরে একটি প্রাইভেট দ্বীপ। কিন্তু তার কোনো ক্লায়েন্টের লিস্ট প্রকাশ্যে ছিল না, কোনো বড় কোম্পানির নাম পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন তোলে, সে কি শুধু অর্থ উপদেষ্টা ছিল, নাকি এর পেছনে ছিল আরও ভয়ঙ্কর কিছু? এপস্টনের সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় আসে তার প্রাইভেট দ্বীপকে ঘিরে, লিটল সেন্ট জেমস। বিভিন্ন অভিযোগ অনুযায়ী এই দ্বীপে আনা হতো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের। ধনী ও ক্ষমতাবান অতিথিরা যেখানে যেতেন গোপনে। ফ্লাইট লগে দেখা যায় একই প্লেনে উঠেছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি রাজপরিবারের সদস্যরাও। এই প্লেনকে অনেকে ডাকত ললিতা এক্সপ্রেস। কিন্তু বছরের পর বছর সব কিছু চাপা পড়েছিল টাকা আর ক্ষমতার নিচে। 2008 সালে প্রথম বড় অভিযোগ ওঠে এপস্টনের বিরুদ্ধে। কিন্তু যা ঘটল তা দেখে অবাক হয়ে যায় পুরো আমেরিকা। গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সে জেল খাটেনি। দিনে দুপুরে বাইরে কাজ করত এবং রাতে ফিরে আসতো নিজের সেলে। অনেকে প্রশ্ন তোলে, সাধারণ মানুষের জন্য যে আইন, তা কি ধনীদের জন্য আলাদা? এই মামলার পরও এপস্টন আবার আগের মতো ঘুরে বেড়াতে থাকেন। 2019 সালে হঠাৎ করে নতুন করে গ্রেপ্তার করা হয় এপস্টনকে। এবার অভিযোগ আরও গুরুতর, বিশ্বজুড়ে মিডিয়ার নজর। কিন্তু ঠিক তখনই জেলে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। তার সেলমেট সরিয়ে নেওয়া হয়। সিসিটিভি ক্যামেরা কাজ করেনি, দায়িত্বে থাকা গার্ডরা ঘুমিয়ে পড়েছিল। এরপর পাওয়া যায় তার মৃতদেহ। রিপোর্টে লেখা হয় আত্মহত্যা, কিন্তু ফরেনসিক রিপোর্টে পাওয়া যায় এমন আঘাত যা সাধারণ আত্মহত্যার সাথে মেলে না। এপস্টনের সাথে যুক্ত ছিল অনেক ক্ষমতাবান মানুষের নাম, কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক নথি আজও সিল করা। অনেকের নাম প্রকাশ পায়নি। অনেকে মনে করেন এপস্টন ছিল শুধু একজন মানুষ নয়, সে ছিল একটা নেটওয়ার্ক। আর সে মারা যাওয়ার সাথে সাথে অনেক সত্য চিরতরে হারিয়ে গেছে। জেফ্রি এপস্টন আজ মৃত, কিন্তু তার গল্প শেষ হয়নি, কারণ প্রশ্নটা এখনও রয়ে গেছে। সে একা ছিল নাকি সে ছিল শুধু একটা মোহরা? সত্যি কি কখনো পুরোপুরি প্রকাশ পাবে নাকি ক্ষমতার অন্ধকারে হারিয়ে যাবে? থ্যাঙ্কস ফর ওয়াচিং।